যাদবপুর কাণ্ডের জের এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি বনাম এসএফআই সংঘর্ষ। যাদবপুর কাণ্ড নিয়ে এসএফআই এর কর্মসূচি শুরু হওয়ার আগেই বহিরাগতদের সঙ্গে নিয়ে টিএমসিপির দাদাগিরির অভিযোগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, এমনকি সাদা পোশাকের পুলিশের সাথে হাতাহাতি এবং মারামারি টিএমসিপির। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম। রূপম, দেখো, যাদবপুর কাণ্ডের জেরে এসএফআই এর কর্মসূচি, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই এসএফআই এবং টিএমসিপির হাতাহাতির ছবি প্রকাশ্যে, কি ঘটেছে? দেখো অনন্য, তোমাকে জানিয়ে রাখি যে যাদবপুরের ঘটনা ঘটে, সেই যাদবপুরের ঘটনার রেশ কাটতে কিন্তু এসএফআই তারা রীতিমতো কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখছি। তবে আজ কিন্তু এসএফআই এর পক্ষ থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটি যে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে এবং তাদের যে আন্দোলন সেটা কিন্তু চলতে থাকে। এবং জানা যায় এই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসএফআই এর যে কর্মসূচি সেটা আগে থেকেই ধার্য করা ছিল এবং তারা সেই কর্মসূচি করাচ্ছিল। এবং সেই কর্মসূচি হওয়ার আগেই যেটা কর্মসূচি তারা করতে যাচ্ছিল এসএফআই, তখনই কিন্তু এই ক্যাম্পাসের ভেতরে এসএফআই ছাত্রনেতা এবং বাম সংগঠনের কর্মীদেরকে বেধড়ক মারধরের অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা রয়েছেন বা যুব যারা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ, তৎস বহিরাগত তৃণমূল যারা নেতা নেত্রীরা রয়েছেন তাদেরও এই ক্যাম্পাসের ভেতরে ওঠার অভিযোগ তুলেছে এসএফআই। শুধু তাই নয়, এই এই ঘটনার সঙ্গে সঙ্গে যখন এই ঘটনা চলতে থাকে, দফায় দফায় মারামারি শুরু হয়, তখন কিন্তু রীতিমতো যারা সাদা পোশাকের পুলিশ ছিল তাদের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে, সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে। এখন রীতিমতো উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। শুধু পরিস্থিতি উত্তপ্ত নয়, পুলিশ কিন্তু রীতিমতো সেখানে রয়েছে। তবে এই যে ঘটনা, অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে কিভাবে বহিরাগত টিএমসিপি সমর্থকরা ঘুরতে ভেতরে এলো এবং এই যে আন্দোলন যে এসএফআই তে ছিল সেই এসএফআই তাদেরকে মারধর করা হলো, এটা কিভাবে ঘটলো তা কিন্তু এখন রীতিমতো প্রশ্নের মুখে। তার কারণ এই যে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বাম সংগঠনের ছাত্র নেতা এবং যারা কর্মীরা তারা কিন্তু রীতিমতো আহত হয়েছেন এই যে মারধরের বিষয়। যদিও এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তারা জানাচ্ছেন যে বহিরাগত কেউ ছিল না। তবে পুরো ঘটনা এখন কিন্তু তদন্ত করে দেখছে কল্যাণী থানার পুলিশ। অনন্যা, এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে? দেখো, পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং সেক্ষেত্রে যদি আবার পুনরাবৃত্তি এই গন্ডগোলের ঘটনা না ঘটে সেই চিন্তাও কিন্তু পুলিশ করছে এবং সেক্ষেত্রে বিরাট পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে পুলিশ তদন্ত চালাচ্ছে কিভাবে ঘটনা ঘটলো এবং যদি এই দুপক্ষেরই যদি অভিযোগ দায়ের করা হয় তখন কিন্তু পুলিশ আরো বৃহত্তর পদক্ষেপ নেবে বলে পুলিশ সূত্রে খবর। অনন্ত, আর একটা বিষয় আমি জানতে চাইবো তোমার কাছে, যে কি কর্মসূচি নেওয়া হয়েছিল এসএফআই এর তরফে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে আন্দোলন, তাদের যেটা মূল আন্দোলন, যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার পরবর্তীতে তারা বিভিন্ন রকম দাবি রেখেছিল। তারা যে আমরা দেখেছি যে রীতিমতো শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর হয়েছিল, তারপর থেকে তারা আন্দোলন চালাচ্ছিল। অর্থাৎ সেই আন্দোলনের রেশ যেরকম প্রতিটা কলেজে বাম সংগঠনরা করছিল, ঠিক সেরকমই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেরকম ঘোষিত কর্মসূচি ছিল। একদম গেটের বাইরে তারা অবস্থান বিক্ষোভ বা যে সমস্ত তাদের আন্দোলন সেটা চালাবে। ঠিক তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার মূল উদ্দেশ্য কি কারণে হলো বা কেন এই কাজ করা হলো তা পুরোপুরি এখন দেখে হতবাক এসএফআই বা বাম সমর্থিত সংগঠনরা, যারা ছাত্র সংগঠন রয়েছে তারা। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে যে তৃণমূলের ওপর প্রশ্ন তোলা হচ্ছে, তৃণমূলকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে যে তারা বহিরাগতদের দিয়ে মারধর করিয়েছে, সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, শুধু তাই না পুলিশেরও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে যে এখানে কি তাহলে রীতিমতো গুন্ডারাজ চলছিল, নাকি এই ঘটনাকে কেন্দ্র করে এই যে আন্দোলন করতে বাধা দেওয়া সৃষ্টি, সমস্তটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। তো যদিও পুলিশ এখন তদন্ত করে দেখছে। অনন্য, অনেক ধন্যবাদ রূপম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যাদবপুর কাণ্ডের জেরে এসএফআই এর কর্মসূচি, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, টিএমসিপি এসএফআই সংঘর্ষ, রীতিমতো প্রকাশ্যে কেড়ে নেওয়া হলো পুলিশের ফোন, পুলিশের সঙ্গে হাতাহাতি মারামারির ঘটনা।